সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সাহাবীদের মধ্যে একে অপরকে ভাই ভাই বানিয়ে দিয়েছিলেন। আনসারী একজন সাহাবীর সাথে সাকিফ গোত্রের এক সাকাফিয়ানের সাথে বন্ধুত্ব বানিয়ে দিয়েছিলেন। আনসারী সাহাবীকে বাড়িতে রেখে ওই সাকাফিয়ান সাহাবীকে আল্লাহর নবী জিহাদের ময়দানে নিয়ে গেলেন। আনসারী সাহাবীকে বাড়িতে রেখে গেলেন যাতে বাড়ি ঘরের বাজার টাজার করে দিতে পারে। এবার আনসারী সাহাবী বাজার করে সাকাফি স্ত্রীর কাছে বাজার দিতে তার বাড়ি গেছে, গিয়ে দেখে তার স্ত্রী গোসল করে কাপড় টাপড় নাড়তেছে, চুলগুলা বাহির থেকে দেখা যাচ্ছে। নারীদেরকে যতগুলা গুণে পুরুষকে আকৃষ্ট করে, পুরুষকে নারীদের যতগুলা সৌন্দর্যতা আকৃষ্ট করে, এর মধ্যে চুল কিন্তু মারাত্মক জিনিস, ঠিক কিনা বলেন? তো ওই নারীর চুল তাকে আকৃষ্ট করেছে। এই আনসারী সাহাবী শয়তানের ধোঁকায় পড়েছে, নারীর একদম কাছে চলে গেছে, হাত স্পর্শ করে ফাকাব্বালা চুমা একটা দিয়ে ফেলেছে হাতের মধ্যে। এমন সময় এই নারী বলেছে, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করলে, তোমার উচিত ছিল তার আমানতকে রক্ষা করে, তুমি খেয়ানত করেছো। সে এমন ভাবে লজ্জিত হলো, ঘর থেকে বের হয়েছে, পাহাড়ের চূড়ায় গিয়ে পাগলের মতো চিৎকার করে কান্না শুরু করেছে। এদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে এলেন। এবার ওই সাকিফ সাহাবী তিনিও ফিরে এলেন, সাকাফিয়ান ফিরে এলেন। বাড়িতে এসে স্ত্রীর কাছ থেকে বিবরণ শুনতে পেলেন। শোনার পরে তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন তার সেই ভাই এমন ভাবে কান্না করতেছে, তার মায়া লেগেছে, তাকে হাত ধরে উঠিয়েছে, চলো তুমি এত অনুশোচনায় ভুগতেছ, নিশ্চয়ই এর একটা বিহিত হবে, এর একটা ফয়সালা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন তারা। আবু বকরের কাছে ঘটনার বিবরণ খুলে বললেন। আবু বকর বললেন, তুমি তোমার ভাইয়ের খেয়ানত করেছো, তোমার কি মুআমালা হবে এটা আমার জানা নাই। আবু বকরের কাছ থেকে তিনি হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন, গেলেন উমরের কাছে। হযরত উমরের কাছে বর্ণনা দেওয়ার পর উমর সব শুনলেন। শোনার পরে তিনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার ভাইয়ের আমানতটা তোমার দায়িত্বে দিয়েছিলেন, কিন্তু তুমি খেয়ানত করেছো, তোমার কি ফয়সালা হবে আমার জানা নাই। এবার তারা ভয়ে ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। রাসূলের কাছে গোটা ঘটনার বিবরণ বলে, হে আল্লাহর রাসূল, আমি আহলাকতু কদ হালাকতু, আমি ধ্বংস হয়েছি, আরেকজনকে ধ্বংস করে ফেলেছি। কেন, কি হয়েছে? আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, আমি আমার ভাইয়ের স্ত্রীর হাতে চুম্বন করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে গুসায় খুবই ফুঁসে উঠলেন। তিনি বললেন, তোমার ফয়সালা আমার হাতে নেই। এখন আবু বকরের কাছ থেকে তিনি নিরাশ হয়েছেন, ওমরের কাছ থেকে নিরাশ হয়েছেন, হাত্তাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি নিরাশ হয়ে গেলেন। প্রিয় ভাইরা, তার যাওয়ার কি আর কোনো জায়গা আছে? আরো যদি বলেন, আছে, যাওয়ার জায়গা আছে। তিনি আবার চলে গেলেন পাহাড়ের চূড়ায়, কেঁদে কেঁদে বলছে, রব্বুল আলামিন আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছেন, ওমর আমাকে ফিরিয়ে দিয়েছি, হাত্তাকি তোমার হাবিব আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি গুনাহ করেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহর কাছে তার চোখের পানি এমন ভাবে কবুল হয়ে গেল। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে হুজুরকে জানিয়ে দিলেন, জিবরাইল যা আমার দোস্তের কাছে গিয়ে জানায় দে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, তাদের কেউ যদি কোনো অন্যায় কাজ করে ফেলে, গুনার কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর তারা জুলুম করে অন্য কোনো গুনাহ করে, হয়তো ব্যভিচার করে অথবা ব্যভিচার ছাড়া অন্য গুনাহ করে, চুরি ডাকাতি মিথ্যা কথা যাই করুক না কেন, যাকারুল্লাহ, যখন আমার কথা স্মরণ হয়ে যায়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম,
তাদের গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থনা করে। আর ওমাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, ক্ষমা তো গুনাহ একমাত্র আমি ছাড়া কেউ করতে পারে না। আল্লাহ ছাড়া কি কেউ গুনাহ ক্ষমা করতে পারে? আরো জোরে বলেন, গুনাহ একমাত্র মাফ করার মালিক কে? এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হয়। কোন কবরের কাছে গিয়া গুনাহ মাপ চাবেন না। কথা ভালো করে শোনেন, কবরের সামনে গিয়া কবরে থাকা ব্যক্তির কাছে গুনাহ মাপ চাবেন না। আমি রেকর্ড দেখাতে পারবো, চট্টগ্রাম মাইজভান্ডারের দরবার শরীফের সামনে গিয়া এক ভণ্ড আলেম নামক জালেম, জাহাঙ্গীরিয়া দরবারের পীর জাহাঙ্গীর, সে নিজে এসএসসি পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে বলেছে যে বাবা তোমার কদমে আমাদের সালাম, তুমি এই যে বাচ্চারা পরীক্ষা দেবে এই পরীক্ষার্থীদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে এদেরকে কামিয়াব করে দিও। এদের ভুল ত্রুটি ক্ষমা করার কি মালিক কবরে যে শুয়ে আছে তার যোগ্যতা আছে? জোর আওয়াজে বলেন। এই ভণ্ডামির বিরুদ্ধে আমরা কথা বলি, এরা আমাদের বিরুদ্ধে কথা বলে আমরা নাকি আল্লাহর ওলিদের দুশমন। নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, আমরা কবরে শুয়ে থাকা, মাজারে শুয়ে থাকা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলি না। আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে যারা মাজার বানিয়ে ব্যবসা জমিয়েছে ওই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমরা কথা বলি। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলিদের সাথে কি আমাদের কোনো দুশমনী আছে? বরং আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি তো ওরা নিজেরা করে, প্রতিনিয়ত করছে, কুফর করছে, বেদাত করছে, শিরক করছে। গুনাহ মাফ করার কথা, ভুল ত্রুটি বলতেছে বাবা তুমি এদের ভুল ত্রুটি ক্ষমা করে দিও। ভুল ত্রুটি ক্ষমা করার মালিক কি কবরের ব্যক্তি? মালিককে আল্লাহ। মালিককে আল্লাহ। আল্লাহ কি বলেন ওমাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে গুনাহ এরা করেছিল গুনার উপর অবিচল থাকে না, অটল থাকে না। এরকম ভাবে যারা কান্নাকাটি করে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের রব আমি আল্লাহর পক্ষ থেকে এদের জন্য রয়েছে ক্ষমা। এমন জান্নাত রয়েছে যে জান্নাতে চিরদিন থাকবে, জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ। ভাইরা আমার, এজন্য বলি কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। একমাত্র নবী রাসূল ছাড়া প্রতিটা আদম সন্তানের ভুল হয়, ঠিক কিনা বলেন? আর ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। ভুল করে ভুলের উপর অবিচল থাকে শয়তান। ভুল করে ভুলের উপর অবিচল কে থাকে? শয়তান থাকে। দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথোপকথন করতে তুর পাহাড়ে যাচ্ছেন। এমন সময় রাস্তায় শয়তান ইবলিসের সাথে দেখা। কার সাথে? ইবলিসের সাথে দেখা। ইবলিস বলল ও আল্লাহর নবী মুসা, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন বলে, হ্যাঁ আল্লাহর সাথে আপনার কথা হবে, নিশ্চয়ই হবে। তা আপনি একটু বলেন তো আমার পক্ষ থেকে যে আমি তওবা করতে চাই, আমার কি তওবার দরজা খোলা আছে নাকি? কে তওবা করতে চায়? শয়তান। শয়তান তওবা করতে চাচ্ছে, তা আমার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? নবী মুসা কালিমুল্লাহ বলেন ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি আল্লাহর কাছে বলব। তো আল্লাহর সাথে কথোপকথন শেষ করে মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ আসার সময় শয়তানের সাথে দেখা হয়েছিল। আচ্ছা আল্লাহ জানেন না এগুলো? জানে। একটু জোরে বলেন ভাই। জানে। আল্লাহ জানেন, সব আল্লাহ পাক দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ সব জানেন। সব জানেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে আল্লাহর কাছে কিছুই লুকায়িত থাকে না। মুসা কালিমুল্লাহ বলছেন আল্লাহ শয়তানের সাথে আমার দেখা হয়েছিল, ও তোমার কাছে একটা আরজি পেশ করেছে, ও তওবা করতে চায়। আল্লাহ পাক বলেন মুসা রে, ও তো তওবা করবে না। কেন? আল্লাহ সে তওবা করতে চায়, সে বলেছে তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? যদি খোলা থাকে তো কেমনে তওবা করবে তুমি বলে দাও, আমি বলে দিচ্ছি। আল্লাহ বলল ঠিক আছে, তুমি এবার তাকে যাওয়ার সময় বলে যেও সে যদি তওবা করতে চায় তার তওবার দরজা খোলা আছে। যে আদমকে সেজদা না করার কারণে তাকে আমি ধ্বংস করে দিয়েছি যুক্তি তর্কের কারণে, সে যেন আদমের কবর গিয়ে সেজদা দেয়। আদমের কবরে সেজদা দিয়ে আমার কাছে যদি শয়তান মাফ চায় আমি ওরও মাফ করে দেব। এবার নবী মুসা কালিমুল্লাহ নেমে এলেন। আবার প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা। শয়তান বলল আল্লাহর নবী মুসা আমার কথা কি মনে আছে নাকি? আপনার বলে নিশ্চয় আছে।
আমার আবেদনটা কি আপনি পেশ করেছিলেন আল্লাহর কাছে? জি পেশ করেছিলাম। তো আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে তোমার জন্য তওবার দরজা খোলা আছে, কন্ডিশন আছে। বলো কি কন্ডিশন? কন্ডিশন হলো যে আদমকে সিজদা না করার কারণে তোমাকে আল্লাহ মালউন বানিয়ে দিয়েছে, ওই আদমের কবর গিয়ে সিজদা দেবে। সিজদা দিয়ে তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারও মাফ করে দিবে। শয়তান বলে জিন্দা আদমকে সিজদা দেই নাই, মরাটাকে গিয়ে সিজদা দেব? এটা কোনো কথা হলো নাকি? জিন্দারে সিজদা দেবে, এখন মরে গেছে। এরা শুধু আমার কি কোনো প্রেস্টিজ নাই? আমার কোনো মান সম্মান নাই? শয়তান নাকি মান সম্মান আছে? দেখছেন আমাদের দেশেও মানবরূপী শয়তানদের কিছু মান সম্মান আছে। কেমন দেখায়? ২৫০০ মানুষকে যারা গণ অভ্যুত্থানে খুন করেছে, ওই খুনিদের এক কুখ্যাত আসামি গ্রেফতার করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রী হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে উঠেছে। আদালতে তিনি বলেন আমরা 5 বারের এমপি, আমাদের হাতে হ্যান্ডকাপ পরাইলে আমাদের ইজ্জত চলে যায়। আমরা বড় ইজ্জতালি, আমাদের বিরাট সম্মান আছে। হ্যান্ডকাপ যেন আমাদেরকে না পরানো হয়, আমাদের তখন চিৎকার করে বলতে ইচ্ছা করে যে আলেমের ধুলার সমান যোগ্যতা এই মন্ত্রী এমপিদের নাই, তোমরা সে আলেমের কবরের মধ্যে রশি লাগিয়েছিলে। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? একটা আলেমের জুতা বহন করার যোগ্যতা এই দেশের এমপি মন্ত্রীদের আছে? চিৎকার দিয়ে বলেন আছে? এদের কি যোগ্যতা আছে? এরা তো বেফাক বোর্ডের যে নাম আছে আল হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়্যা, এতটুকু উচ্চারণ করতে গিয়ে স্পিকার সহ সবগুলো এমপি মন্ত্রীর দাঁত ভেঙে গেছে। কথা ঠিক কিনা বলেন? এরা অহংবোধে জমিনের মধ্যে ওরা হাঁটে, আলেমদেরকে নিয়ে বিশুদ্ধার করে, মৌলবাদ বলে গালিগালাজ করে। যে আলেমদের পদচুম্বন করে, যে আলেমদের পা স্পর্শ করে, হাত স্পর্শ করে, হাত চুম্বন করে জাতি নিজেকে ধর্মাত্মা মনে করে, ওই সমস্ত আলেমদেরকে তোমরা কবরের মধ্যে রশি বাঁধাইছিলা, এগুলো আমরা ভুলে যাইনি। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ একজন গবেষক আলেম, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির মেয়ের জামাই, লালবাগ মাদ্রাসার সিনিয়র শেখুল হাদিস, এত বড় আলেম 2 পায়ের মধ্যে ডান্ডা বেঁধে লাগিয়েছে। লোহার আটটার কারণে পা ছিলে রক্তাক্ত হয়ে গিয়েছে। বাবার জানাজা পেরোনো মুক্তি পেয়ে পড়াতে এসছে, তখন হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে পায়ের মধ্যে ডান্ডা বেঁধে পরে ছেড়ে দিয়েছে। এই সমস্ত জালেমদের ইতিহাস আমরা ভুলে যাই না, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তানের যেরকম মান সম্মান, ওদের ওই রকম মান সম্মান। কথা ঠিক না ঠিক?